এই ভিডিওতে দেখাবো টর্চ লাইটের সুইচ খারাপ হলে কিভাবে আপনারা বাড়িতে বসেই নিজেরাই ঠিক করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এই টর্চ লাইটের সুইচটি খারাপ। তো চলুন আমরা এটা এখন ঠিক করব। তো প্রথমে আমরা লাইটটি খুলে নিব, ব্যাটারি খুলে নিব প্রথমে। তারপরে আমরা লাইটের মাথার দিক থেকে খুলতে শুরু করব। প্রথমে আমরা একদম মাথাতে খুলব। এখানে খোলা হয়ে গেলে আমরা তারপরে এখানে খুলব, কারণ এখানে আগে খুললে আমাদের তারগুলো পেঁচিয়ে যেত, সেক্ষেত্রে হয়তো তারগুলো ছিঁড়ে যাওয়ার ভয় থাকতো। তো আমরা এই সব কিছু খুলে নিব, আগে নিয়ে এখানে রেখে দিব। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় বা কোনো কিছু জানা লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে বলে দিব। সুইচটি আমরা খুলে নিলাম। এখন আপনারা চাইলে বাড়িতে যদি আপনাদের পুরো সুইচটাই থাকে তাহলে আপনারা পুরো সুইচটাই পাল্টে দিতে পারবেন, আর যদি নাও থাকে তাহলে আপনারা সুইচটা ঠিক করে নেবেন। আমরা সুইচটা খুলে নেব এখন। তবে সুইচটা খুলে নেওয়ার সময় একটু সাবধান থাকবেন, কারণ সুইচের মধ্যে স্প্রিং থাকবে, কানেক্টর থাকবে, এগুলো পড়ে যেতে পারে। দেখুন এখানে স্প্রিংটি চলে গেছে, একটু কানেক্টর পাওয়া গেল, কিন্তু স্প্রিং কোথায় আছে খুঁজতে হবে। আচ্ছা থাক, আমরা খুঁজবো পরে, কারণ পাওয়া যাবে, এখানেই আছে কোথাও। তো প্রথমে আমরা একটু ব্রাশ দিয়ে সব কিছু মুছে নিব, কারণ ভিতরে ধুলাবালি বা সুইচে গ্রিজ দেওয়া থাকে, এগুলো পরিষ্কার করে দিব একটু। এখন আমরা এই ইয়েটা ঘষে দিব একটু, যদি কিছু উপরে লেগে থাকে তাহলে উঠে যাবে। তো এইভাবে আমরা এটিও বুঝবো। আর উপরের যে দুই কানেক্টর ছিল, যে কানেক্টর পিন ছিল, সে দুই কানেক্টর পিনও আমরা ঘষবো। এই যে দেখুন এই পিনটা আমরা ঘষে দিব, যেটা তার লাগানো ছিল লাইটের বাতির দিকে। এই পিনটা আমরা একটু ঘষে দিব এখন। আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এই পর্যন্ত একটু ফাস্ট করে দিলাম ভিডিওটি, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাছাড়া। তো যতক্ষণ আমরা এসব ঘষে নিব ততক্ষণ আমরা ভিডিওটি একটু ফাস্ট করে দেই। তো আমাদের হয়ে গেছে সব কিছু। আমাদের যে স্প্রিংটা হারিয়ে গিয়েছিল সেটা আমরা একটু খুঁজবো, কোথায় গেল দেখি, কারণ স্প্রিং ছাড়া তো সুইচ চলবে না। তো আমরা আগে স্প্রিংটা বের করে নিই কোথায়। এই যে স্প্রিংটা পাওয়া গেছে, সুইচের উপরের একটা ইয়ে ছিল সাদা, সেটাও পাওয়া গেল। এখন আমরা মেইন যে কানেক্টর সেটা ঠিক করব। এটা আসলে মেইন কানেক্টর, কারণ এইটাই বারবার ঘোরে আর সার্কিটটা সম্পন্ন করে, তাতে আমাদের লাইটটা জ্বলে ওঠে। তো এটা আমরা ফার্স্টে একটু ঘষে নিব। ঘষে নেওয়ার পরে আমরা এটা একটু ভালো করে ঠিক করে দিব। এটা আসলে এখানে একটু ঘাট থাকে একটা, তো এইটা মানে বারবার যখন আমরা সুইচ চাপি তখন এখানে চাপ পড়ার ফলে এটা একটু বেঁকে যায় বা হয়তো যে ঘাটটা থাকে সেটা সমান হয়ে যায়। তো আমরা সেই ঘাটটা আবার একটু তৈরি করে দেব, আমরা একটু বাঁকা করে দিয়ে ঘাটটা ভালো করে দিব। তো হয়ে গেছে আমাদের। আমরা এখন সুইচটি লাগাবো। প্রথমে সুইচের যে কালো অংশ বাইরে থাকে সেটা আমরা সুইচে দিব, তারপরে সাদাই এটা লাগাবো। এগুলো অবশ্যই ভালোভাবে লাগাতে হবে, কারণ একটার সাথে আর একটা না মিললে সুইচটি কাজ করবে না। আমরা এখন এসব লাগাবো। এসব লাগানোর সময় একটু খেয়াল করে লাগাতে হবে, কারণ আমাদের মেইন যে কানেক্টর স্প্রিংয়ের উপরে থাকবে, সেইটা আমরা যখন সুইচ চাপ দিব তখন মেইন যে কানেক্টর এটা নিচের দিকে নেমে আসবে। তো এগুলো যদি আমরা উপর দেই
তাহলে যখন সুইচটা চাপবো তখন মেইন কানেক্টরটা নিচে নামতে পারবে না। তাই এগুলো আমাদের মেইন কানেক্টরের উপরে দিতে হবে, যাতে সুইচ চাপ দিলে মেইন কানেক্টরটি নিচে নামতে পারে। আর সুইচ চাপার ফলে এই মেইন কানেক্টরটি বারবার ঘুরে আমাদের এই ছোট ছোট যেসব কানেক্টর আছে এগুলোর সাথে লাগবে। আচ্ছা, আমরা এখন সুইচটি লাগাবো। আমাদের ভিতরের সব কিছু একদম ভালোভাবে লাগানো হয়ে গেছে। সুইচটি অবশ্যই অনেক চাপ দিয়ে লাগাতে হবে যেন ফাঁকা না থাকে। আর সুইচটি লাগানোর সময় আপনারা অবশ্যই ভালো মতো খেয়াল করে লাগাবেন, কারণ উল্টো সিধে একটু দেখে শুনে লাগাবেন। কোন পিন কোন দিক গেল এইসব একটু ভেবেচিন্তে লাগাবেন। তো এখন আমরা সুইচটি সেট করব লাইটের ফ্রেমের সঙ্গে। আপনাদের যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এই ভিডিওতে যা দেখালাম এর বাইরেও যদি কোনো কিছু জানার থাকে তাহলেও অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদের সেটা বলে দেওয়ার চেষ্টা করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারির যে নেগেটিভ লাইনটা, সেটা আসলে এসব লাইটের বডি হয়ে আসে। সেজন্য আমাদের এই নেগেটিভ লাইনটা বাহিরে দিয়ে নিতে হবে, তাছাড়া ব্যাটারিতে চার্জ হবে না। আচ্ছা, আমাদের প্রায় সব কিছু একদম লাগানো শেষ। আমরা এখন লাইটটা ভালোভাবে সেট করব। কিভাবে সেট করছি আপনারা ভালো মতো দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আর ভিডিওতে একটা লাইক করে দিবেন। আচ্ছা, এখন আমরা লাইটটি লাগাবো। যেভাবে খুলছিলাম সেভাবেই লাগাবো। আগে এখানে লাগাবো, পর্যাপ্ত পরিমাণ টাইট দিতে হবে যাতে ফেটে না যায়। তারপরে আমরা মাথা লাগাবো। মাথা লাগানো হয়ে গেলে আমরা ব্যাটারি লাগাবো। তারপরে ব্যাটারির পেছনের এটা লাগিয়ে দিব। তাহলে আমাদের সম্পূর্ণ লাইটটি একদম ঠিক হয়ে গেল। দেখুন, আমাদের লাইটের সুইচটা অনেক সুন্দরভাবে কাজ করছে, আর কোনো সমস্যা হচ্ছে না। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনাদের। আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।